প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, আর এই গরমে তোমাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে এলাম। মানে প্রচণ্ড গরম পড়েছে, জানো তো, এত গরম পড়েছে পুরো ঘেমে জল হয়ে গেছে। বুঝেছো? যাই হোক, একটু মানে এত বৃষ্টি হচ্ছে তার সাথে গরম পড়ছে না, বুঝতে পারছো তো? তাহলে গরম কতটা পড়েছে। আজকে না আমি শাড়িটাও দেখো এরকম নন বেঙ্গলিদের মতন পড়েছি, তো লাগে দেখো নন বেঙ্গলিদের মতন শাড়িটা পরেছি। ভাবলাম যে আজকে নন বেঙ্গলিদের মতনই শাড়িটা পরে, হ্যাঁ, চুলটার জন্য এত গরম লাগে বিশ্বাস করে। মাঝে মাঝে ভাবে কেটে দেবো, ছোটো ছোট্ট করে কেটে, আমি না। যাই হোক, আজকে আপাতত চা কিছু খাওয়া হয়নি, কারণ কাজ করছিলাম, কাজ করতে করতে দেখছি পুরো ঘেমে গেছে, পুরো ঘাম বলছে। হ্যাঁ, তারপর ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি, একটু গল্প করি। হ্যাঁ, তাই জন্যই চলে এলাম একটু আড্ডা মারতে, গল্প করতে। তবুও মানে কী বলবো, এত গরমে পারা যায় না, বুঝেছো তো? এত মানে, আর তার মধ্যে এই কটা দিন এত শরীর খারাপ ছিল, তোমরা তো দেখেইছো যে এখনো পর্যন্ত দেখো মানে চোখ মুখ পুরো ঢুকে গেছে এরকম অবস্থা। তো সেই নিয়েও তবু তোমাদেরকে, যেহেতু আমার এটা ডেলি ব্লগ চ্যানেল, তাই জন্যে আমি রোজের কিছু না কিছু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু কী বলতো, এক এক সময় হয়ে ওঠে না, এক এক সময় হয়ে ওঠে না। তবু আমি চেষ্টা করি যে রোজের কিছু না কিছু দিয়ে যাবো বলে। প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে ওয়েদারের জন্য। তার মধ্যে আমি গিয়েছিলাম একটু বাইরে, তো দুদিনের জন্য মাত্র, আর এত জলভায় একটু স্যুট করেনি, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিলো আমার হাজব্যান্ডের। হ্যাঁ, তো তার মধ্যেও আমি কিন্তু তোমাদেরকে, তোমাদের রিকোয়েস্টে কিছু না কিছু ব্লগ দিয়েছি, মানে ভিডিও দিয়েছি, সে শর্ট হোক লং হোক দিয়েছি। হ্যাঁ, ভাবলাম যে না একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট নিলে তো আমাকে আর চলবে না, বলো না? কারণ তোমাদের সাপোর্টে, তোমাদের জন্যে আমি আজকে এখানে। হ্যাঁ, তাই জন্য তোমাদেরকে তো আমাকে দেখতেই হবে অবশ্যই। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু আহ, তোমাদের সাথে জাস্ট গল্প করি, একটু শেয়ার করি যে এই কটা দিন এত শরীরটা খারাপ ছিল যে কোনো রকম কোনো ইয়েই দিতে পারছিলাম না। তো আবার নতুন করে স্টার্ট করছি দেওয়ার, প্রত্যেক দিন ডেলি ব্লগ, ডেলি রুটিনে, বুঝেছো তো? চলো আজকে তো এই পর্যন্তই রাখছি। ব্লগটা অবশ্যই বলো কীরকম লাগছে না লাগছে, কমেন্টস করে বলো আজকে কীরকম লাগছে। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই রাখছি, কারণ একটু কাজ বাকি আছে। কাজ বলতে কি, একটু চা খাবো, সন্ধ্যেবেলার দিকটা চা খাই, চা খাওয়া হয়নি এখন পর্যন্ত। কারণ আজকে ভাবছি যে চা খেতে খেতেই লাইভটা করবো, তো চা খাওয়া হয়নি। আর মেম্বারশিপের জন্য আর কোনো কিন্তু, তোমরা বলবে না যে মেম্বারশিপে যারা আছো তারা মানে আমাকে খুব কমেন্টস করছিলে যে বৌদি মেম্বারশিপদের জন্য কোনো রকম কোনো ব্লগ নিয়ে আসছো না, কোনো ভিডিও দিচ্ছ না। কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে? হয়তো এই কটা দিন আমি দিতে পারিনি, গ্যাপ পড়ে গেছে অনেকটা। আমি এই গ্যাপটা অবশ্যই মেকআপ দেওয়ার চেষ্টা করবো, কারণ খুব খুব শরীর খারাপ হয়েছিল, বুঝতে পেরেছো তো? অবশ্যই তোমরা দেখেছো কিছু কিছু ইয়েতে, ভিডিওতে, যে প্রচণ্ড শরীর খারাপের জন্য আমি একদম পেরে উঠছিলাম না। আজকে একটু সামান্য একটু বেটার ফিল করছি বলে তাও গাদিখানে ওষুধ খেতে হচ্ছে। এখানে দেখো দেখো ওষুধ সব রাখা আছে। তো এই জন্যই আবার ভাবলাম যে না, তোমাদেরকে একটা অন্তত কিছু একটা ব্লগ দিই, তোমাদের সাথে একটু শেয়ার করি যে যাই হোক, ওয়েদারটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। কারণ আমি যে হসপিটালে দেখাতে গেছি, সেখানে পরিষ্কার সার্জেন বলছে একে তো ভাইরাস ফিভার, তার মধ্যে মানে এমনভাবে ধরেছে, মানে আমার চট করে কোনো শরীরটা খারাপ হয় না, চট করে হয় না, আর আমি চট করে কোনো মেডিসিন নিই না। তো এতটাই খারাপ হয়েছে যে বাধ্য হয়েছি, জানো তো? যাই হোক, তো চলো আজকে এই পর্যন্ত রাখছি, একটু চা খাবো, চা খেতে খেতেও আবার কিছু কাজ আছে, সেই কাজগুলোও করবো অবশ্যই। আমি তোমাদেরকে আবার ডেলি রুটিনের মতো কিছু না কিছু ব্লগ দিতেই থাকবো। আর তোমরা পাশে আছো বলে তাই জন্য, বুঝেছো? তোমরা সাপোর্ট করছো বলে তাই জন্য।
তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে, আবার কথা হবে, ঠিক আছে? আজকে আমাকে কেমন লাগবে একটু জানাবে কিন্তু, ঠিক আছে? একদম অন্য লুকে, কতদিন তো হয়তো লুক চেঞ্জ করে দিই, একদম অন্য লুকে। তো চলো এবার চা খেতে খেতে একটু কাজগুলো করি, কিছু কাজ আছে। হ্যাঁ, অবশ্যই কালকে তোমার কেউ অনেকে কমেন্টস করবে যে বৌদি এইটা দিয়েই শাড়ি পরেই ব্লগ মানে ইয়ে করো, না জানো তো, মানে সত্যি বলতে কি ওই রেডি হয়ে সেজে গুজে ঘরে কাজ করে না, ওইটা বিরক্ত লাগে জানো তো, ওই জিনিসটা আমার দ্বারা হয় না। আমি সিম্পল আছি, সিম্পলভাবে যেগুলো করবো সেগুলো আমি করি। হ্যাঁ, ওই সাজগোজ করে তারপরে ঠিক আছে, অবশ্যই তোমাদেরও তো এটা রিকোয়েস্ট রাখো, তো আমি আবার স্টার্ট করে দেবো তোমাদের রিকোয়েস্ট করে রাখার। অনেক অনেক শেয়ার করো, শেয়ার করো, সাপোর্ট করো। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। তো একদম লুক চেঞ্জ করে কাজে নেমে পড়লাম, দেখতেই পাচ্ছ। তো চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? তারপরে একের বার স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝেছো তো? কারণ তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম মানে কি, তোমাদেরকে বলা দরকার ছিল, যেহেতু আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই জন্যে অনেক দিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না। আর তোমরাও খালি আমাকে কমেন্টস করে বলছো যে বৌদি বড় ব্লগ দাও, বড় ভিডিও দাও। কারণ তোমাদের ভালোবাসা আর তোমাদের জন্য সাপোর্টের জন্যই আজকে আমি এত দূর এগাতে পেরেছি। যাই হোক, তোমরা পাশের থেকেও সাপোর্ট করে যাও এইভাবেই। আর যেহেতু আমার দেখলেই এইদিকে একের পর এক কাজ স্টার্টও করে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এইদিকে বিছানাও পরিষ্কার হয়ে গেল, ঘরও পরিষ্কার হয়ে গেল, জামা কাপড়ও গোছানো হয়ে গেল, দেখছো তো? এবার একটু না বাদাম ভাজার ব্যাপার, হ্যাঁ, ঘরটার পরিষ্কার করে একটু বাদাম ভাজবো। ওই যে তোমাদেরকে দেখাই তো, যে লাইভ দেখছো, লাইভগুলো যখন করি বাদাম খেতে খেতে, কেন ওরা তো আসলে আমি গিয়েছিলাম যেহেতু ইয়েতে শ্বশুরবাড়িতে, ওখান থেকে অনেক বাদাম দিয়েছে গো। আর সত্যি বলতে কি প্রত্যেক বছরই দেয়, আমার ননদ বলো, বিশেষ করে আমার ননদই পাঠায় বাদামটা। তো যাই হোক, ওই বাদাম ভাজার প্রোগ্রাম চলবে, কারণ বাদামগুলো অনেক বাদাম শেষ হয়ে গেছে বিশেষ করে। তো চলো বাইরেটা পরিষ্কার করে নিই, করে নিয়ে একদম তারপরে একটু বাদাম ঠাদাম খাওয়া হবে। তারপরে তো আছেই রাত্রে রান্না। এই দেখো এইদিকে আমি বাদাম ভাজাও স্টার্ট হয়ে গেছে, বুঝেছো? আর এরকমভাবে বাদামগুলো ভাজলে, আর এইবারে না বাদামগুলো সত্যি খুব মিষ্টি। কারা কারা বাদাম ভালোবাসো বলবে, হ্যাঁ, কারণ আমাদের মানে এই ননদেরা চাষ করে, বুঝেছো তো? তো অবশ্যই কমেন্টস করে বলবে, তো তোমাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। আর এইরকমভাবে ভাজলে পর না বাদামগুলো এত মিষ্টি লাগে খেতে, আর আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে তোমাদের দাদাই বাদামটা বেশি ভাজে। যাই হোক, বাদামটা ভাজা হয়ে গেল, এদিকে আটা মাখাও স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, এই দেখো চলো আটাটা নিয়ে নিয়েছি। আটা মাখতে মাখতে দেখো একটা আকাম করে ফেলেছি। কি, চলো দেখাচ্ছি আকামটা। মানে কি বলবো, একে গদের উপর বীজ পড়ে, একে যত তাড়াতাড়ি ভাবছি কাজ করব, ততই আকাম। দেখো আকামটা কি করেছি, এই দেখো এক বাটি আটা, মানে বাটিটা নিতে গিয়ে পুরো খুলে পড়ে গেছে, দেখছো? বোতলে ভর্তি হয়ে গেছে, দেখছো? মানে যত ভাবি তাড়াহুড়োতে কাজ করব, ততই যেন মানে একের পর এক আকাম লেগেই থাকে। তো চলো এগুলোকে পরিষ্কার করে নিই, বুঝেছো? এগুলোকে পরিষ্কার করে নিয়ে আটা মেখে নিয়ে রুটি করতে হবে, অনেক কাজ। তো চলো এগুলোকে পরিষ্কার করি, বুঝলে? এইদিকে দেখো পরিষ্কার করে আটা মেখে লেচি বানিয়ে রুটি করাও হয়ে গেল। এবার গরম গরম ভাজা হবে। তো চলো, আমার আটা বেলাও হয়ে গেছে, রুটিও বেলা হয়ে গেছে, আটা মাখা হয়ে গিয়ে রুটি হয়ে গেছে। চলো এবার রুটিগুলো করতে থাকি, বুঝলে? আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু কারা কারা বাদাম খেতে ভালোবাসো। এই দেখো গরম গরম রুটি করছি। কারা রুটি ভালোবাসো খেতে, গরম গরম রুটি। এই দেখো গরম গরম রুটি হয়েও
খেতেও বসে পড়েছি রাত্রের খাবার, বুঝেছো? সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। চলো আমি খেয়ে নিই। তো টাটা, গুড নাইট, পরের দিন আবার